এরপরে নামাজ আনলেন 50 ওয়াক্ত। মুসা 9 বার তাকে ফেরত দিলেন। 5 নং 45 ওয়াক্ত কমে গেল, 5 ওয়াক্ত নিয়ে আসলেন। রোজা আনলেন কয়টা? 60টা। কমাইতে কমাইতে 30টা কমায় কইলে আর যাইতে পারতাম না, আমি জায়গা এখন। উনি আবার আয় পড়লেন। এখন আমাদের কাছে আল্লাহ কিন্তু কোরআন দিছে একটা গাইডলাইন। এই কোরআনের ভিতরে আলিফ লাম থেকে শুরু করে নাস পর্যন্ত 250টা হালাল, 250টা হারাম। এর বাইরে আর কোনো হারাম হালাল নাই। এর বাইরে যা আছে হালাল, হালালের দিকে বিবেচনা করলে এমন কথা কোরআনে নাই, কিন্তু জিনিসটা ওই বরাবর ওই রঙেরই। তাহলে ওটা আপনার ইচ্ছা খাইতেও পারেন, না খাইতেও পারেন। আর হারামের দিকে যেগুলো সেটা হারাম। এইটা এইভাবে কোরআনকে আল্লাহ বানিয়ে দিলেন, ভাগ ভাগ করে দিলেন, কি করতে হবে কি করা যাবে না কোরআনে আছে। অথচ আমরা কোরআন বাদ দিয়ে অমুক কারি সাহেব এই কইছে আমি ওইটা মানি। আর আল্লাহ বলে যে আমার কোরআন ছাড়া অন্য কিছু যারা মারে তারা কাফের। আমার কোরআন ছাড়া অন্য কিছু যদি কেউ মানে তারা কাফের। অমিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস, অমিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বেফাস কথাবার্তা বলে, তার মানে কোরআনের বহির্ভূত কথা বানায় চালায় দেয়। আল্লাহর নবী কইছে, আল্লাহ কইছে। তা আসুন মেরাজ নিয়ে আজকে আমি আপনাদের সামনে সত্য কথাটা তুলে ধরি। কোরআনের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতটা দেখেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। এখানে কিন্তু আল্লাহ বলে নাই কুল, হে নবী আপনি বলুন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, মানে লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসা। যারা আরবি জানেন তারা সহজে বুঝতে পারবেন। এখানে বলা হয়েছে সুবহানাল্লাযী, ওই আল্লাহর প্রশংসা করি, ওই আল্লাহ তাসবিহ তাহলিল করি। কে? আল্লাযী আসরা বিআবদিহি লাইলা, ওই আল্লাহ যিনি ভ্রমণ করালেন, দ্রুত গামী ভ্রমণ করালেন, বিআবদিহি তার বান্দাকে, লাইলা আর রাতে। আমার কথা কি ঠিক আছে? এখানে সুবহানাল্লাযী কুল নাই, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। এখানে এই কথাটা কে বলছে? এই কথাটা কে বলছে? এই কথাটা আমার নবী বলছে। এই কথাটা আমার নবী বলছে। আবার বলবেন যে আল্লাহর কথা নবী বলে কি করে? ওটাও কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, সূরা নিসার 150 151 নম্বর আয়াত। যারা আমার এবং আমার রসুলের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চায়, দুই করতে চায়, দুইজন মিলে এক আহাদ, এই আহাদকে যারা দুই করতে চায়, আল্লাহ এক মুহাম্মদ এক, তারা কাট্টা কাফের। কি তারা? কাট্টা কাফের। তো এখানে সুবহানাল্লাহ যে কথাটা বলছেন কিরা, নিজে আমার রসুল বলেছেন। কে বলেছেন? আমার রসুল বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। ওই আল্লাহর প্রশংসা যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করালেন, মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আসুন এইখানে এইটারে আগে ভাঙি। নবী বলতেছেন যে ওই আল্লাহর প্রশংসা করি যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। এরপরে কি আছে? তাও কি বান্দাকে, পয়েন্টটা মনে রাখবেন, বান্দাকে। এখানে কোন নবী রসুলের কথা বলা হয় নাই, হাবিবের কথা বলা হয় নাই, বান্দাকে। এরপরে কি? আল্লাযী বারাকনা হাওলাহু, যিনি বারাকনা মানে বরকতময় করে দিলেন, হাওলাহু তার আশেপাশে, মানে যে গেছে তার আশপাশ কি করলেন? আলোকিত করে দিলেন। কেন? লিলুনিয়াহু মিন আয়াতিনা, সেজন্য আমার নিদর্শনা বলি দেখতে পাই। মানে অন্ধকার থাকলে আলো করে দে না। তার মানে এই কথাটার ব্যাখ্যা কি? আমি এটা বলবো, সপ্তম আসমানে নিল, অমুকের সাথে দেখালো, তমুকের সাথে দেখালো, করতে আইলো, আর এখানে কি আছে আজকে এটাই এই ব্যাপারে আলোচনা করব। এরপরে দেখেন ইন্নাহু ওয়াস সামিউল বাসির, আল্লাহ শোনেন এবং দেখেন। এইখানে আসেন, আল্লাহ কি করলেন? নবী সেটা বললেন যে একজন বান্দাকে, তার একজন বান্দাকে
মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কি করলেন? ভ্রমণ করালেন দ্রুতগামী, এবং তার চতুর্দিক দিয়ে আলোকময় করে দিলেন যাতে তার নিদর্শনাবলী সে দেখতে পায়, তাই না? তাহলে এই বান্দাটা কে? এই বান্দা কে? আর মসজিদে হারাম কোথায়? মসজিদে আকসা কোথায়? সাফা কোথায়? মারওয়া কোথায়? কাবা কোথায়? কাবা কোথায়? এখানে এই ইসলামটাকে মন মতো করে গড়েছেন যারা, তারা কিছু কাল্পনিক কথা, মিথ্যা কথা এই আয়াতটারে বিকৃত করে ভিতরে ঢুকাই দিছে। আল্লাহর নবী যদি সপ্তম আসমানে আল্লাহর সাথে দেখা করতে যাবে, ফিরে আসবে না? তো যাওয়াটা থাকবে, আসাটাও তো থাকবে, কিন্তু এখানে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেছে, তার থেকে আর যে কোথায় গেছে এটা তো এখানে নাই। তো কোরআনে যদি নাই থাকে, তাহলে আপনি কোন নজরে, কোন সূরাতে, কোন দিক দিয়ে এটারে সপ্তম আসমানে নিলেন? আপনি কি দিয়ে তারা সপ্তম আসমানে নিলেন? দলিল থাকতে হবে না? কোরআনের বাইরে যদি কেউ কোনো কিছু গ্রহণ করে, কেউ কোনো কিছু বলে, সেটা কি আপনি মানবেন? সেটা মানবেন? আপনার বাপ দলিল দিয়ে গেছে আপনাকে কি, যে এই খতিয়ানের, এই মৌজার এই খতিয়ানের এত শতক জায়গা, 50 শতক জায়গা আমি আমার ছেলে অমুককে দিয়ে, মানে লিখিত দিয়ে গেলাম, তাই না? এটা দলিল আছে 50 শতক। আপনি যদি যায় বলেন এই 100 শতক জায়গা আমারে দিছে, দলিল ছাড়া কেউ মানবে? আদালতে মামলা করলেন, আমি 100 শতক জায়গা আমার বাপ দিয়ে গেছে, আদালত বিচার করবে কোনটা? দলিলে যেটা আছে সেইটা, তাই না? এখানে কোরআনে আছে, আমার নবী বলছেন যে একজন বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেল, তার চতুর্দিক দিয়ে আলোকিত করে দিল যাতে সে আল্লাহর নিদর্শনাবলী দেখতে পায়। এখন এখানে তো নবীর কথা আসে নাই, আল্লাহ তো নবীকে নিয়ে যাবে, কথা বলে না। আব্দুহু ইবাদিহি, এগুলো বান্দা। তো এই বান্দা কার? আল্লাহর। বান্দা কার? আল্লাহর। তা আল্লাহর নবী যদি এক হয়, তাহলে ওই বান্দা যদি আল্লাহর হয়, সে বান্দা কি নবীর হয় না? তারও দলিল আমি দিচ্ছি, দেখেন। এরপর এটা হলো, এটা আপনার মনে করেন যে বনী ইসরাইলের 71 নম্বর আয়াত, মেরাজেরই একটা আয়াত। আর এরপরে দেখেন যে আপনার সূরা জুমারের 53 নম্বর আয়াতে দেখেন আল্লাহ বলছে কি, কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু মিন আলা আনফুসিহিম, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, মানে হে বান্দারা, মানে হে আমার বান্দাগণ, আল্লাহ নবীকে হুকুম দিতেছেন, আপনি বলুন, কুল, আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দাগণ যারা নিজের পরে অত্যাচার করেছো, যারা নিজের পরে অত্যাচার করেছো। তাহলে আব্দুহু, এখানে আছে আব্দুহু, এই আব্দুহু মানে কি? ওখানে আল্লাহর নবী না, এটা কি বোঝা যায় না? তো ভ্রমণ কে করলো? এখানে ভ্রমণ করেছেন আল্লাহর ওলিরা। মসজিদ কোথায়? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তার মানে যারা আল্লাহর ওলি, যারা রসুল প্রেমিক, যারা রসুলের সাথে প্রেম করেছে, তারা হচ্ছে মসজিদ, তারা হচ্ছে কাবা। এই আল্লাহর ওলিরা তারা দ্রুতগামী ভ্রমণ করে, তারা এখানে বসে থাকে, সারা দুনিয়া ঘুরে আসে। আমার নবী মসজিদে আকসা আর আমার আল্লাহ মসজিদে হারাম, তাহলে ঘুরছে কোথায়? আল্লাহর ওলিরা এখানে বসে থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে দিদার করে, সাক্ষাৎ করে দ্রুত, এই কথা এখানে বলা হয়েছে। আর এটাতে তাফসীরকারকরা নিয়ে গেছে সপ্তম আসমানে আল্লাহ বসে আছে। অথচ সূরা জারিয়ার 21 নম্বর আয়াত পড়ে দেখেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে বান্দা আমি তোমার অন্তরে থাকি, তুমি কি তা দেখো না?
আল্লাহ কই থাকে? অন্তরে। আল্লাহ মানুষের অন্তরে থাকে। আল্লাহ নিজে বলছে আমি তোমার অন্তরে থাকি, তুমি কি তা দেখো না? তা আল্লাহ যার অন্তরে আছে, যে আল্লাহ রঙে রঙিন সিবগাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, সূরা বাকারার 138 নম্বর আয়াত, যে আমার রঙে রঙিন হলো তার থেকে আর উত্তম কেউ নাই। তো যে ব্যক্তি আল্লাহর রঙে রঙিন হতে পারে উনি আল্লাহর বান্দা। ওই ব্যক্তি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত দ্রুত ভ্রমণ করেছে, এই কথা এখানে বলা আছে। এখানে নবীর কথা নাই, রসুলের কথা নাই। আজকে মেরাজের কাহিনী বানায় আমাদের কাছে শুনানো হয় সম্পূর্ণ কাল্পনিক, মিথ্যা এবং বানোয়াট কথা দিয়ে। আমি মাইনুল কবির অন্তত কোরআন ছাড়া বাইরে কিছু বলি না।